হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে এমন ঘোষণার পর শুক্রবার প্রণালীটি পার হতে যাত্রা করে বাংলাদেশি জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। মধ্যরাত নাগাদ পার হওয়ার কথা থাকলেও ইরানের অনুমতি না মেলায় তা প্রণালী পার হতে পারেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের নিকটবর্তী এলাকা থেকে নোঙর তুলে নির্ধারিত রুট ধরে অগ্রসর হতে থাকে জাহাজটি। পরিকল্পনা অনুযায়ী রাতের শেষ ভাগে জাহাজটির হরমুজ প্রণালী অতিক্রম করে ওমান সাগরে প্রবেশের কথা ছিল। তবে মধ্যরাতে হঠাৎ ইরানি নৌবাহিনীর পক্ষ থেকে সব বাণিজ্যিক জাহাজকে ইঞ্জিন বন্ধ করে নোঙর ফেলার নির্দেশ দেওয়া হয়। ইরানের পক্ষ থেকে রেডিও বার্তায় জানানো হয়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে না। বাংলাদেশ শিপিং কর্তৃপক্ষ বলছে, প্রথমে হরমুজ প্রণালী উন্মুক্তের ঘোষণা দেওয়া হয়েছিল, কোনো আনুষ্ঠানিক বাধার কথা জানানো হয়নি। সেই তথ্যের ভিত্তিতে প্রায় 40টি জাহাজ যাত্রা শুরু করে। একই সঙ্গে এগিয়ে যায় বাংলার জয়যাত্রা। নির্ধারিত সময় অনুযায়ী জাহাজটি প্রণালী অতিক্রম করছিল, কিন্তু হঠাৎ মাঝপথে সব জাহাজকে থামানোর নির্দেশ আসে। এতে যাত্রা স্থগিত হয়ে যায়। বর্তমানে বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় নোঙর করে অবস্থান করছে এবং অনুমতি পেলে জাহাজটি পুনরায় প্রণালী পাড়ি দিতে অগ্রসর হবে। অন্যথায় শারজাহ বন্দরে ফিরে যেতে হতে পারে বলেই জানাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। গত 2 ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। পরে কাতার থেকে পণ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা ও ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় সৃষ্ট সংঘাতের কারণে জাহাজটির যাত্রা বাধাগ্রস্ত হয়। পারস্য উপসাগর ও আরব সাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল ও গ্যাস পরিবহন করা হয়। সম্প্রতি ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।